নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৪ এর লাস্ট মাস ডিসেম্বর মাস বৃষ রাশি বা লগ্নের সার্বিক অর্থে কেমন যাবে, অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের ডিসেম্বর মাসের সার্বিক রাশিফল নিয়ে আমি আলোচনা করব। মূল আলোচনার সঙ্গে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, আমরা জীবনে যেমন ইনফরমেশন গ্যাদার করি সেই অনুযায়ী আমরা কিন্তু গঠিত হই। তাই আজকে আপনি যা ভাবছেন, যা চিন্তা ভাবনা করছেন বা যে ইনফরমেশন কনজিউম করছেন সেইভাবেই কিন্তু আপনি আপনার ভবিষ্যতের গঠন হবে। আপনি যেমন নিজেকে বলবেন ঠিক সেইভাবেই কিন্তু আপনি তৈরি হবেন। আপনি জানেনও না সাবকনসিয়াস মাইন্ড আপনাকে কিভাবে ব্যাকে কাজ করে চলেছে। তাই আজ থেকে আপনাকে আরো পজিটিভ থাকতে হবে, নিজের মনের মধ্যে চিন্তা ভাবনাকে আরো পজিটিভ করতে হবে, সঠিক ইনফরমেশন ইনফরমেশন আপনাকে গ্যাদার করতে হবে, যাতে জীবনে আপনি সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারেন। আমি সুকৃতি দান। আমি আজকে আলোচনা করব বৃষ রাশির ২০২৪ ডিসেম্বর মাস কেমন যাবে তা নিয়ে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন, এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, বৃষ রাশি বা লগ্নেই বৃহস্পতিদেব বক্রী হয়ে অবস্থান করছে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ গ্রহ নয়। বৃহস্পতি কিন্তু অষ্টমপতি এবং একাদশপতি। তাই একাদশপতি এবং অষ্টমপতি হয়ে বক্রী থাকার জন্য আপনার কিছুটা পেটের সমস্যা, মাথা গরমের সমস্যা, রেগে যাওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া এবং আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে অনেকটা কিন্তু হেল্প কিন্তু অবশ্যই করবে বৃহস্পতিদেব, যেহেতু একাদশপতি লগ্নে রয়েছে বা রাশিতে রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার শরীর টরীর খারাপ যাওয়া, একটু সব ব্যাপারে বেশি রেগে যাচ্ছেন, সব ব্যাপারে মাথা গরম করে ফেলছেন, এই ব্যাপারটা আপনাকে একটু সাবধান হতে হবে। যেহেতু আপনাদের বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি, অর্থাৎ অষ্টমপতিত্ব হিসাবে দোষ যেহেতু রয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুটা শরীরের খারাপ যাওয়ার ব্যাপারটা থাকছে। বৃহস্পতি যেহেতু যতদিন ধরে বক্রী রয়েছে, কিন্তু আপনার লং টার্ম বেসিসে চিন্তা ভাবনার দিকে আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। আপনার জীবনে অনেকটা সার্বিক শুভ প্রভাব দেওয়ার কিন্তু চেষ্টা করবে। অন্যদিক থেকে এই যে বৃহস্পতিদেব যেহেতু আপনার একাদশপতি, তাই আপনার অর্থের দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু আপনার একটুতেই মাথা গরম, রেগে যাওয়া, স্টেট কার্ড কথা বলে দেওয়া, এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু বৃহস্পতিদেব আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে। বৃহস্পতিদেব পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করে কিন্তু আপনার বুদ্ধি, পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ, পাবলিক ডিলিং সার্বিকভাবে আপনাকে কিছুটা হলেও একটা সার্বিক শুভ ফল দেওয়ার চেষ্টা করছে। এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এই ব্যাপারে বা ব্যবসার দিক থেকে অনেকটা উন্নতি করানোর চেষ্টা করবে। এবং আপনার নবম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি বা আপনার ভাগ্যের একটা সার্বিক পজিটিভ বাতাবরণ কিন্তু তৈরি করবে। বৃহস্পতি বক্রী থাকলে যে ভাবে বক্রী থাকে সেই ভাবের মধ্যে কিছুটা আনস্টেবিলিটি অবস্থা তৈরি করে, এবং যেহেতু সে অষ্টমপতি, তাই এই আনস্টেবিলিটি জায়গাটা একটু বেশি থাকলেও বৃহস্পতি একটা যেহেতু শুভ গ্রহ, লগ্ন বা রাশিতে থাকলে আপনাকে সবসময় জীবন সম্পর্কে আপনার একটা পজিটিভ মেন্টালিটি বা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করে, এবং আপনার মনের মধ্যে টেনশন, দুশ্চিন্তা সার্বিকভাবে সেগুলো কিন্তু অনেকটাই সরে যায়। তাই এই অবস্থান, বৃহস্পতির এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যদিও বৃহস্পতি বক্রী ব্যাপারটা চলে যাবে হচ্ছে 4 ফেব্রুয়ারি পর্যন্ত রয়েছে, তারপর কিন্তু মার্গী হয়ে যাবে। এবং 4 ফেব্রুয়ারি পর থেকে বৃহস্পতিদেব কিন্তু মার্গী হয়ে আপ টু 14ই মে পর্যন্ত অবস্থান করবে 2025-এর। তাই এই 14ই মে 2025 পর্যন্ত বৃহস্পতিদেব আপনার লগ্ন বা রাশিতে অবস্থান করছে। তাই বৃহস্পতিদেবের মতো এমন একটা গ্রহ লগ্ন বা রাশিতে অবস্থান করলে আপনার জীবনে সার্বিক একটা গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো, অনেকগুলো ব্যাপারকে আপনাদের বলতে হবে। শনি আপনার দশম ভাবে রয়েছে মার্গী হয়ে। শনি কিন্তু বক্রী ব্যাপারটা শেষ করেছে, তাই কর্মের চাপ বা টেনশন, চিন্তা বা পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স, রিলেশন সংক্রান্ত সমস্যা জায়গাটা বা ব্যয় সংক্রান্ত জায়গাটা অনেকটা কমে যাচ্ছে। এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু রাজ্যকারী গ্রহ, বৃষ লগ্নের রাশির ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি, সেই দশম ভাবে থেকে মার্গী হওয়ার জন্য 15ই নভেম্বরের পর থেকে, তাই টোটাল ডিসেম্বর মাস জুড়ে এখানে কিন্তু বৃষ রাশিকে কর্মের উন্নতি করবে, কর্ম চেঞ্জের দিক থেকে কিন্তু পজিটিভ দেবে। আপনার যে মানসিক চাপ বা অস্থিরতা মনের মধ্যে ফিল করতে হচ্ছিল, সেই মানসিক অস্থিরতা বা মানসিক চাপের জায়গাটা অনেকটাই কিন্তু চলে যাবে, যেহেতু এক্ষেত্রে আপনাদের শনিদেব কিন্তু দশম ভাবে এখানে
হয়ে অবস্থান করছে এবং যেটা আপনার কর্মের একটা সার্বিক শুভত্বের বাতাবরণ কিন্তু তৈরি করবে, কর্মের জায়গাটা একটা উন্নতি করার চেষ্টা করবে এবং কর্মে আপনি নিজে পরিশ্রম করলে, একটু ডিসিপ্লিন পথে বা অর্গানাইজ হতে চললে আপনার কর্মের দিক থেকে আপনি আপনার তার যে পারিশ্রমিক আয় অনেক দিক থেকে লাভ করতে পারবেন। আপনার প্রফেশনাল একটা গ্রোথ কিন্তু তৈরি করবে, যেহেতু বৃষ লগ্ন বা রাশির ক্ষেত্রে শনির অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটো গ্রহই কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করছে, এখানে বৃহস্পতি লগ্ন বা রাশিতে অবস্থান করছে, শনিদেব কিন্তু দশম ভাবে অবস্থান করছে। তাই এই অবস্থানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে রয়েছে। যদিও এখানে শনিদেব অনেকগুলো ভাবকে প্রভাবিত করে, তাই শনি প্রথমে যে ভাবকে প্রভাবিত করছে দ্বাদশ ভাবে প্রভাবিত করার জন্য আমরা বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ভাগ্যের উন্নতি করা, কর্মের উন্নতি করা এবং আপনার সার্বিকভাবে পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা কিন্তু দূরীভূত হবে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা ঠিক হবে এবং আপনার বিবাহিত লাইফ, রিলেশনশিপ, পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যাপারে শনিদেব কিন্তু আপনাকে পজিটিভ একটা ফল প্রদান কিন্তু করবে। অন্য দিক থেকে এই মঙ্গল যেহেতু নিচস্থ হয়ে থার্ড হাউসে অবস্থান করছে, তাই আপনার মধ্যে একটা অস্থিরতা বা আপনার শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, যেহেতু সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল যেহেতু থার্ড হাউসে থেকে কিন্তু এখানে নিচস্থ হয়ে অবস্থান করছে, তাই রিলেশনশিপে বিশেষ করে লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। তার সঙ্গে কোনো রকম বাক বিতরণের মধ্যে গেলে হবে না, কেননা এখানে কিন্তু সপ্তমপতি নিজে যেহেতু সপ্তমপতি আপনাদের ক্ষেত্রে মঙ্গল, সেই সপ্তমপতি যেহেতু এক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, তাই এই ডিস্টারবেন্সের জন্য আপনাকে একটু মঙ্গলের জায়গাটাকে বুঝতে হবে। অর্থাৎ মঙ্গল যেহেতু ডিস্টার্বে রয়েছে, তাই লাইফ পার্টনারের সুবিধা অসুবিধার জায়গাটাকে আপনাকে একটু কেয়ার করতে হবে, বুঝতে হবে সে কি বলতে চাইছে, তার কি অসুবিধা রয়েছে। কেননা মঙ্গলে কিন্তু এখানে আপনার একটু কমজোরি ব্যাপার তৈরি করছে, আপনার মধ্যে একটা সেলফ কনফিডেন্সটাকে ডাউন করে দিচ্ছে এবং এই মঙ্গল কিন্তু আপনার লাইফ পার্টনারের কিছুটা শারীরিক অসুস্থতার ব্যাপারও কিন্তু কারণ তৈরি করে দিচ্ছে। এই ব্যাপারটা একটু সাবধান হতে হবে। তাই প্রতি মঙ্গলবার আপনাকে 3 বার করে হনুমান চালিসা পাঠ করতে হবে। তবে শনি বা বৃহস্পতি থেকে আপনি কতটা শুভ ফল লাভ করবেন সেটা কিন্তু নির্ভর করবে আপনার বাচ্চাতে এই বৃহস্পতি বা শনি কতটা স্ট্রং রয়েছে। দিক থেকে রাহু বা কেতু আপনার 11th এবং পঞ্চমে রয়েছে। পঞ্চম 11th-এ থাকার জন্য আপনার ক্ষেত্রে 2023-এর সেই যে অক্টোবর থেকে কিছু কিছু ক্ষেত্রে আমার অনেক কাজ হতেও আটকে যাচ্ছে, আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন কিছুটা সমস্যা ক্রিয়েট করছে, আপনার কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে। যদিও কিন্তু বৃহস্পতি বক্রী থেকে হয়তো আপনার লগ্ন বা রাশিকে কিছুটা নেগেটিভ করলেও আপনার এখানে কেতুকে প্রভাবিত করে কেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমাচ্ছে। তাই সন্তান, প্রেম, ভালোবাসা, পড়াশোনার দিকটা আপনাকে অনেকটা হেল্প করবে। আপনার ক্ষেত্রে এখানে কিন্তু রাহুর যে ঘরে বসে আছে সেটা বৃহস্পতির ঘরটা, বৃহস্পতি নিজে বক্রী থেকে রাহুর নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা কমানোর চেষ্টা করছে এবং আপনার জীবনে প্রাপ্তি বা আয়ের জায়গাটা কিন্তু অনেকটাই হেল্প করবে, আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রোগ্রেস তৈরি করবে। অন্যদিক থেকে শুক্র কিন্তু নবম ভাবে থেকে একটা ভাগ্যের উন্নতি করবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি নবম ভাবে রয়েছে। টোটালি ডিসেম্বর মাসে ভাগ্যস্থানে থেকে আপনার সুখ, ঐশ্বর্য, অর্থ, টাকা পয়সা, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে একটা রোমান্টিকতা, এখানে শুক্রদেব কিন্তু নবম ভাবে থেকে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতির বাতাবরণ তৈরি করছে। ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত শুক্র কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে অবস্থান করে ভাগ্যের বা কর্মের বা অর্থ বা জাগতিক সুখ ঐশ্বর্যের দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করছে এবং আপনার মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা, আপনি কি করতে চান, কি প্ল্যানিং করবেন, যেই প্ল্যানিং করলে আপনার জীবনে সার্বিক একটা উন্নতি হবে, সেই সঠিক প্ল্যানিং এর ব্যাপারও কিন্তু এখানে শুক্রদেব কিন্তু নবম ভাবে থেকে আপনাদের উপর কিন্তু প্রভাব বিস্তার করানোর চেষ্টা করছে। তাই শুক্র নবম ভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেটা আপনার জীবনের একটা সার্বিক একটা শুভ পরিবর্তন বা শুভ পজিটিভ বাতাবরণ তৈরি করার কিন্তু চেষ্টা করছে। অন্যদিক থেকে সপ্তম ভাবে রবি বুধ বুধায়িত যোগ তৈরি করেছে। তো এখানে সপ্তম ভাবে রবি বুধ বুধায়িত যোগ থাকার জন্য এখানে বুধ কিন্তু আপনাকে অনেকটাই পজিটিভ ফল দেবে। বুধ কিন্তু সপ্তম ভাবে থেকে আপনাকে অনেক অনেক কানেকশন বা কমিউনিকেশন তৈরি করছে। কিন্তু বুধ যেহেতু এক্ষেত্রে বক্রী হয়ে রয়েছে, কবে থেকে বক্রী হয়ে রয়েছে? 2024-এর 25শে নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত বক্রী রয়েছে। তো এই বক্রতার ব্যাপারে একটু সাবধান হতে হবে। মাঝে মাঝে মিসকমিউনিকেশন, লাইফ পার্টনারের সঙ্গে ছোটখাটো ব্যাপারে একটা মতবিরোধ তৈরি হয়ে যাওয়া এবং আপনার পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করা। যদিও কিন্তু বুধ কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে বা প্রেমের জায়গাটাকে উন্নতি করতে পারে, নতুন কোনো প্রেম আসতে পারে, কিন্তু একটু মিসকমিউনিকেশনের ব্যাপারে সাবধান হতে হবে। রবিকে কিন্তু আপনারা সপ্তম ভাবে পাচ্ছেন, তাই একটু আপনার জীবনে উচ্চ স্ট্যান্ডার্ডের লোকজনের সঙ্গে একটা মেলামেশার সুযোগ পাবেন। অনেক উচ্চ পদে আসীন কোনো ব্যক্তি আপনাকে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি করাতে পারে, অনেক সাহায্য করতে পারে।
পিতার দিক থেকে হেল্প পেতে পারেন এবং আপনার ব্যবসায় উন্নতি হবে। আপনার পাবলিক ডিলিংস এ লোকের কাছে একটা স্বচ্ছ বা একটা স্ট্রং ভাবমূর্তি, আপনার মান সম্মান প্রতিপত্তির দিক থেকে সপ্তম ভাবে রবি কিন্তু হেল্প করবে। কিন্তু রবি সপ্তম ভাবে থাকলে কিছুটা লাইফ পার্টনার সঙ্গে খুব ইগোইস্টিক সমস্যা ক্রিয়েট করে। তো যাই হোক, রবি কিন্তু আপনার 15ই ডিসেম্বরের পর কিন্তু রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাচ্ছে। তাই অষ্টম ভাবে চলে যাওয়ার জন্য 15ই ডিসেম্বরের পর থেকে প্রতিদিন সূর্য প্রণাম আপনাকে ডেফিনিটলি করতে হবে। তবে জেনারেলি ভাবে মঙ্গল নিজস্ব থাকার জন্য কিন্তু, যেহেতু মঙ্গল আপনার সপ্তমপতি নিজস্ব হয়ে রয়েছে, প্রতি মঙ্গলবার ৩ বার করে হনুমান চালিসা পাঠ করবেন। বুধ এখানে বক্রী থাকার জন্য প্রতিদিন আপনাকে কিন্তু গণেশজির আরাধনা করতে হবে এবং বক্রতুণ্ড মহাকায়ং সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরুতে দেবা সর্বকার্যেষু সুসর্বদা। এই হলো ওভারঅল ডিসেম্বরে সার্বিক একটা আলোচনা। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন এবং অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকবেন। যদি আপনার এই ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে এবং সত্যি যদি ম্যাচ করে থাকে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনারা খুব ভালো থাকুন। আজকে এখানেই থামছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।